হালুয়া জগতের শ্রেষ্ঠ হালুয়া রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আমার কাছে আগে মনে হতো হালুয়া তৈরি করা অনেকটাই কঠিন, তবে এখন মনে হয় অনেকটাই ইজি। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে খুবই লোভনীয় বুটের ডালের হালুয়া রেসিপি শেয়ার করব। একবার বাসায় ট্রাই করে দেখলে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য। আমার এই উপকরণগুলো ফলো করে আপনি যদি বাসায় একবার হালুয়া তৈরি করে খান, তবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 125 গ্রাম বুটের ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপরে হাত দিয়ে কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিয়ে 3 টুকরো ছোট সাইজের এলাচ, 2টা তেজপাতা ছোট করে কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার বসিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে পানিটা বেশ শুকিয়ে নিয়ে কিছুটা পানি থাকা অবস্থায় তেজপাতা ও দারচিনি তুলে নিলাম। এরপরে পানিটা শুকিয়ে নিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। এরপরে চুলার আঁচ একবারে লো আঁচে করে বাটার অ্যাড করে নিলাম। চুলার আঁচ একবারে লো আঁচে বাটারটা গলিয়ে নিতে হবে। চুলার আঁচ যদি বাড়িয়ে নেন তবে কিন্তু বাটার পুড়ে যাবে আর বাটারে যে স্ট্রং ফ্লেভার থাকবে চলে যাবে। এক পর্যায়ে বাটার গলিয়ে নিয়ে ব্লেন্ডার করে রাখা বুটের ডালের পেস্ট অ্যাড করে দিব। অনবরত নাড়াচাড়া করে এভাবে বাটারের সাথে ভেজে নিব। এভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই দেখা যাবে পানিটা শুকিয়ে আসবে। বাটারের সাথে বুটের ডালের পেস্ট ভেজে নেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে চলে আসবে। এই পর্যায়ে বুঝে নিতে পারবেন ভেজে নেওয়াটা পারফেক্ট হয়েছে। ছোট ছোট টিপস সহ আজকের ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আর এই পর্যায়ে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন। আপনি আপনার প্রয়োজন মতো চিনি অ্যাড করে দিবেন, যেভাবে আপনি মিষ্টি খেতে ভালোবাসেন। এরপরে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো এভাবে টকবগিয়ে ফুটে আপনার গায়ে আসতে পারে। আর চুলার আঁচটা একটু লো আঁচে রেখে দিতে হবে। সুন্দর একটা ঘ্রাণের জন্য এলাচ পাউডার অ্যাড করে দিলাম। আপনি চাইলে বাজারের কেনা এলাচ পাউডার অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু এলাচ হালকা আছে ভেজে পাটায় বেটে নিয়েছি। 250 গ্রাম গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখানে 125 গ্রাম ডালের জন্য 250 গ্রাম গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। এই উপকরণগুলো যদি এভাবে ঠিকঠাক রাখতে পারেন তবে কিন্তু আপনার তৈরি হালুয়া খেয়েও সবাই প্রশংসা করতে বাধ্য থাকবে। গুঁড়া দুধ অ্যাড করে দেওয়ার পর কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নয়তো বড় বড় দলা পেকে যাবে আর মিশিয়ে নিতে খুব কষ্ট হবে। সুন্দর একটা কালারের জন্য ফুড কালার অ্যাড করে দিলাম। আপনি চাইলে এই ফুড কালারটা স্কিপও করলে করতে পারেন, তবে অ্যাড করে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে পাইতেছেন ফুড কালার অ্যাড করে নেওয়ার পর কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এবার অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। আর এক পর্যায়ে দেখা যাবে আঠালো হয়ে আসবে, পেনের সাথে লেগে আসবে। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছুটা সবশেষে লবণ অ্যাড করে দিলাম। এবার উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কিন্তু আঠালো ভাব হয়ে আসছে আর পেনের সাথে লেগে আসছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একবারে লো আঁচে আছে। আর খেয়াল রাখতে হবে এভাবে পেনের সাথে লেগে গেলে নিচ থেকে যেন পোড়া দাগ লেগে না যায়। এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে নিয়ে এভাবে চামচের সাহায্যে কিন্তু আমি পেন থেকে তুলে নিয়েছি। আর এরকম একটা ডো তৈরি হয়েছে। যতটা ঠান্ডা হয়ে আসবে ততই কিন্তু শক্ত হয়ে যাবে। বড় একটা পাত্রে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে পাত্রে তুলে নিয়ে হাতলের সাহায্যে কিংবা হাত দিয়ে আপনি চেপে চেপে সমান করে নিতে পারেন। হাতলের সাহায্যে আমি চারপাশ থেকে তুলে নিয়ে উপর থেকে চেপে চেপে চ্যাপ্টা করে নিলাম। চ্যাপ্টা করে নিয়ে চারকোনা শেপ তৈরি করে নিলাম। এরপরে রেখে দিব
ঠিক 20 থেকে 25 মিনিটের মতো যে কোনো ঠান্ডা স্থানে। আর এতে করে খুবই শক্ত হয়ে আসবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আর কিছুটা আমি এভাবে গোলাকার শেপ দিয়ে কেটে নিব। আর এভাবে গোলাকার শেপগুলো দেখতে একটা ভালো লাগা তৈরি করবে। এরপরে কিন্তু ছুরির সাহায্যে এভাবে চারকোনা শেপ দিয়ে কেটে নিতে পারেন। আপনি চাইলে গোলাকার শেপ দিয়েও এভাবে এটা কেটে নিতে পারেন, কিংবা চারকোনা শেপ দিয়েও কেটে নিতে পারেন। তবে গোলাকার শেপ দিয়ে কেটে নিলে আবারও ভেঙে তৈরি করে নিতে হবে। আর এভাবে চারকোনা শেপ দিয়ে তৈরি করে নিলে আপনি এভাবে কেটে নিতে পারেন, বেশি ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সবগুলো আমি এভাবে কেটে নিব। এরপরে একটা প্লেটে পরিবেশন করে নিব। আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আর গোলাকার শেপটা আমি এভাবে কেটে দেখিয়ে দিলাম, তবে কিন্তু দেখতেই পাইতেছেন এখানে কিন্তু বেশিটা ভেঙে গেল। এজন্য আপনি চারকোনা শেপ দিয়েও কেটে নিতে পারেন, কিছুটা এভাবে গোলাকার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। উপর থেকে কিছুটা এভাবে ছোট করে কেটে নিয়ে পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম। আপনি আপনার পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আরও বেশি আকর্ষণীয় করার জন্য কিছুটা ফুড কালার এভাবে অ্যাড করে নিলাম। ভিডিও শেষ পর্যন্ত যারা সাথেই ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।